থু, ঘৃণা করি আওয়ামী লীগকে। এদের কারণে, এদের কর্মকাণ্ডের কারণে আজকের 32 নম্বর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ধুলার সঙ্গে মিশে যাচ্ছে। এই যে 32 নম্বর বাড়িটা, এটা 71-এর পরে যখন আমরা স্বাধীন হলাম, বাংলাদেশ স্বাধীন হলাম, আমরা মানে বাংলাদেশ, তারপর থেকে বাড়িটা একটা আইডেল বাড়ি হিসাবে আপাময় জনগণের একটা বাড়ি ছিল। 32 নম্বর ধানমন্ডির আইডেল একটা বাড়ি বা বঙ্গবন্ধুর বাড়ি। কখন 71 এর আগে থেকে 71 স্বাধীনের 75 পর্যন্ত। বাট সকল জনগণ, আমি কোনো দলের বলিনি যে এই বাড়িটা আইডেল ছিল, বাট 75 যখন বঙ্গবন্ধু চলে যান, যার পরে 1981 সালে তার কন্যা শেখ হাসিনা দেশে ফিরেন। বাংলাদেশের আওয়ামী লীগ রাজনীতিতে সে ইনভলভ হয়। প্রথম নির্বাচনে সে জয়লাভ করতে পারে। যাই হোক, আপনারা জানেন, অত বিস্তারিত জানি বলতেছি না। 96 নির্বাচনে সে জয়লাভ করে। জয়লাভ করার পর 96 থেকে 2001 পর্যন্ত দেশ মোটামুটি ভালোই ছিল, জনগণ অত ক্ষিপ্ত ছিল না। আওয়ামী লীগের প্রতি যে ঘৃণা ছিল সেটা কিছুটা কাটে উঠছিল। কিন্তু 2008 সালে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসে। আসার পরে থু, ঘৃণা করি আওয়ামী লীগকে। 2008 টু 2024-এর 5ই আগস্ট পর্যন্ত হাজার হাজার ওবায়দুল কাদের, হাজার হাজার দরবেশ খ্যাত সালমান এফ রহমান, হাজার হাজার আর নামগুলো তো আমার স্মরণে আসতেছে না, তাদের কুরুচিপূর্ণ কর্মকাণ্ড, ঘৃণিত কর্মকাণ্ডর কারণে এই যে দীর্ঘ 8 টু 24-এর 5ই আগস্ট পর্যন্ত এই আমরা বাংলাদেশের জনগণ, তো আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা আপনার জনগণ, আমাদের ভিতরে যে ঘৃণা, ক্রোধ, ক্ষমা যে জমেছিল দীর্ঘ 15-16 বছরের ভিতর, সেই খুব ঘৃণার বহিঃপ্রকাশ বহু প্রাণের তাগিদে, আপনারা জানেন, আবু সাইদ থেকে শুরু করে অনেকে প্রাণের তাগিদে আমরা এই ঘৃণিত জায়গাগুলা, প্রতিষ্ঠানগুলা বা এই লোকগুলা, ইভেন লাস্টে শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়াতে ইনশাল্লাহ সামর্থ্য হয়েছি। কারণ আমরা কোনো পরাধীন জাতি না। এখন বর্তমানে আমরা কেন স্বাধীন দেশে বাস করে আওয়ামী লীগের 70 সালে যারা দোসরা যারা ছিল, আর আজকের যে 6 ফেব্রুয়ারি থেকে যে ঘটনাটা 32 নম্বরে ঘটছে, এর জন্য দায়ীকে জানেন? এর জন্য দায়ী আমি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আওয়ামী লীগের যে হাজার হাজার ওবায়দুল কাদের আছে, আওয়ামী লীগের যে হাজার হাজার দরবেশ আছে, এর সালমান রহমান, হাজার হাজার আছে, এদের কারণে, এদের কর্মকাণ্ডের কারণে আজকের 32 নম্বর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ধুলার সঙ্গে মিশে যাচ্ছে। আমার অনুভূতি, আমি তো এ দেশেরই একটা নাগরিক। আফটার অল কিছু কথা হচ্ছে বাস্তবকে আমাদের স্বীকার করতে। আমি যদি পাপ করি, আমার সাজা আমার এই পৃথিবীতে হবে, এখানে আপনারা বুঝে না। আমি যদি ভালো কিছু করি, ভালো কর্মটাও বা জনগণ সম্মান আমাদের এই দুনিয়ার বুকেই দিবে।